নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি শেয়ার করব। যারা ডিম খেতে পছন্দ করো তারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আজকের রেসিপি আমার ডিমের মালাইকারি। মালাইকারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 5 থেকে 6টা ডিম ব্যবহার করছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবে। পর ডিমগুলো সেদ্ধ করে নেব। আর ডিম সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডিম সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু নুন দেবে, তাহলে ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হবে। ডিম সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বেশি দেবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়াবে না। প্রথমে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ডিমটা সিদ্ধ করে নেবে। এরপর 8 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আরও 5 মিনিটের জন্য আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট পর ডিমগুলো গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এরপর ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ ডিমের খোসাগুলো কত সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর সিদ্ধ ডিমের গায়ে একটা ছুরির সাহায্যে এইরকম অল্প অল্প করে একটু দাগ দিয়ে নেব। ওটা ডিমের গায়ে একই রকমভাবে দাগ দিয়ে নেব। এইরকম দাগ দিয়ে নেওয়ার ফলে ডিমের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। নারকেলের দুধটা রেডি করে নেব। তার জন্য দেখো আমি এখানে হাফ মালা নারকেল নিয়েছি। নারকেলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে একটুখানি ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে নারকেলের দুধটা বার করে নেব। নারকেলটা পেস্ট করার সময় আমি হাফ কাপ গরম জল ব্যবহার করেছি। এখানে আমি ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করছি। আর ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করার ফলে নারকেলের দুধটা কিন্তু খুব ভালো করে বার করে নিতে পারবে। আর একটা মশলা রেডি করে নেব। তার জন্য প্রথমেই দেখো আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। এরপর দিয়ে দেব 5 থেকে 6 টুকরো রসুনের কোয়া। আর দিয়ে দেব 4 থেকে 5 টুকরো আদার টুকরো। দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানে আমি ধনেপাতার ডাঁটা সহ ব্যবহার করছি। দিয়ে দেব 5 থেকে 6টা কাজু বাদাম। আর দেব 1 চামচ পোস্ত। দিয়ে এবারে ভালো করে একটা পেস্ট রেডি করে নেব। আমার কিন্তু মশলাটা রেডি করা হয়ে গেছে। এরপর একটা বাটিতে দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে ফেটাবে। এরপর দেখো একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে এবার অল্প পরিমাণ নুন দিয়ে তেলটা ভালো করে একটু গরম করে নেব। ডিমের মালাইকারি করার জন্য আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি। এরপর ডিমগুলো এক এক করে ছেড়ে দেব। আর ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। ডিমগুলোর গায়ে যখন এইরকম হালকা হালকা দাগ লেগে আসবে তখন কিন্তু এক এক করে ডিমগুলো তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। এরপর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে। এখানে আমি হাফ চামচ গোটা জিরে দিচ্ছি। এগুলো থেকে যখন সুন্দর একটু গন্ধ ছেড়ে আসবে তখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এরপর মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবে আর মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। রঙের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে এখানে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে, না হলে টক দই কিন্তু ফেটে যাবে। এরপর মশলার সাথে দইটা ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর মশলা কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। কষানোর সময় অবশ্যই কিন্তু অল্প জল দেবে, না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন দেখবে এরকম তেল ছেড়ে আসছে তখন দিয়ে দেব নারকেলের দুধ। এটা কিন্তু বেশ সময় ধরে কষাবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। এই দুধটা দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, পুরোটাই কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্নাটা করছি। এটা ভালো করে ফুটে এলে আর একটু ঘন হয়ে গেলে এক এক করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব।
কিন্তু অবশ্যই এই সময় নুনটা চেক করে নেবে, নুন কম হলে এই সময় পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। এরপর দিয়ে দেব 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ ঘি। তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো ঘি দিয়ে দেবে। দিয়ে দেব অল্প পরিমাণ ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর ভালো করে একটু মিশিয়ে নেব। পর সবশেষে নামানোর আগে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনি দেওয়ার ফলে গ্রেভির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমার কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের মালাইকারি। যদি ডিমের এই রেসিপিটা কখনো ট্রাই না করে থাকো তাহলে বলবো বাড়িতে অবশ্যই একবার ডিমের এই রেসিপিটা ট্রাই করে দেখো। ডিমের এই মালাইকারি তোমরা ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবে। এই রেসিপিটি রুটির সাথে একটু বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।